সব রাত আসতেছে, ঠিক কিনা? দেখুন, লাইলাতুল বারাত বা নিসফু শাবানের ব্যাপারে অনেক হাদিস আছে, কিছু মওযু, কিছু জয়ীফ, কিন্তু একদম বিশুদ্ধ সনদে, মারফু মুত্তাসিল সনদে 7টা হাদিস পাওয়া যায় শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ব্যাপারে, রাতে ইবাদতের ব্যাপারে। যে এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাতে রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখন আপনারা বলুন, যারা রাখতে চান শবে বরাতে, আইয়ামে বীজ এবং লাইলাতুল নিসফে মিন শাবান উপলক্ষে যে একটি রোজা, এই সবগুলি রোজার সমন্বয়ে যে 3টা রোজা আমাদের দেশে মুসলমানরা রাখে, সেই রোজাগুলি রাখার প্রথম সাহারি খাওয়ার রাত হলো আজকে, শবে বরাতের রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা। এটার আরবিতে বলা হয় আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। এই শবে বরাত বরকতের রাত। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে এই পৃথিবীতে অনেকগুলো রাত আছে লাইলাতুল মুবারাকা। এই মুবারকময় রাতের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। এর মধ্যে একটা রাতকে বলেছেন শবে বরাত, লাইলাতুল বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতের রাতে আল্লাহ পাক বান্দাদেরকে এইভাবে ডাক দেন, ও বান্দারা তোমরা কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে আজ রাত মাফ করে দিব। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো শবে বরাত উপলক্ষে আমরা কি আমল করব এবং কি আমল করব না। শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। শবে বরাতের রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা। এটার আরবিতে বলা হয় আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। এই শবে বরাত বরকতের রাত। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আগামী 1 বছরের জন্য সমস্ত বিষয় আমি আল্লাহ নির্ধারণ করে সমস্ত বাজেট পাস করে দেই। সুবহানাল্লাহ। হাদিসে মুবারক আসলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের तमाम গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড 158 পৃষ্ঠা, 159 পৃষ্ঠায় নুজহাতুল মাজালিস কিতাবের তাওরাত কিতাব থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তাওরাত কিতাবেও শবে বরাতের রাতের ফজিলত বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। বলা হয়েছে শবে বরাতের রাতকে কেন্দ্র করে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদা ইল্লা ইয়াহু, এইভাবে যদি এই দোয়াটা কেউ যদি পড়ে, মুখলিসিন লাহুদ্দিন, এইভাবে কেউ যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা শবে বরাতের রাতে যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির আল্লাহ 1000 বছরের ইবাদতের সওয়াব তাকে দান করবে। 1000 বছরের গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে যখন রওনা করবে, তার চেহারাটা নূরে চাঁদের মতো জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। এই ফদল আমাদেরকে বুঝাইতাম কেন? 12 রাকাত নামাজের হাদিস আছে না? এখন যদি বলে জয়ীফ, যদি বলে দুর্বল, যদি বলে গরিব, যাই বলবা, একটা উসুলে যায় তুমি ঠিককা যাইবা চান্দু। আমলের হাদিস গরিব হইলেও আমল করা জায়েজ এবং সওয়াবের কাজ, দুর্বল হলেও এটার উপর আমল করা যায়, যেহেতু আমলের হাদিস। আর যদি সেটা নামাজ হয় তাহলে তো কোনো কথাই নাই। তাহলে একটু শুনে যান। রব্বুল ইজ্জত বলেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ,
নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল ইজ্জত এই কোরআনুল কারীম নাজিল করেছি বরকতের রাতে। বরকতের রাত, যে রাতে কোরআন নাজিল করেছি ওটা হলো বরকতের রাত। বরকতের রাত, বরকতের রাত। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তার কারণ হলো আমি ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিতে চাই আর বেঈমানদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, এটার আরবিতে বলা হয় শবে, আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। এই শবে বরাত বরকতের রাত। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আগামী 1 বছরের জন্য সমস্ত বিষয় আমি আল্লাহ নির্ধারণ করে সমস্ত বাজেট পাস করে দেই। সুবহানাল্লাহ। হাদিসে মুবারক ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দাওয়াতুল কাবীর কিতাবে একখানা হাদিসে মুবারক বর্ণনা করেছেন, যদিও সিয়াসিত্তার একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফে এই শাবান মাসে 15 তারিখের নিসফে শাবানের উপর হাদিস শরীফের একটা অধ্যায় রয়েছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সেখানেও বেশ ফজিলত বর্ণনা করেছেন। ধাপে ধাপে সামনে যাচ্ছি, তবে শোনেন। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মিশকাতুল মাসাবিহ মেন কিতাবের 115 পৃষ্ঠায় হাদিসখানা পাইলাম। মূলত হাদিসখানা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দাওয়াতুল কাবীর কিতাব থেকে মিশকাত শরীফে কোট করা হয়েছে। কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে এই পৃথিবীতে অনেকগুলো রাত আছে লাইলাতুল মুবারাকা। এই মুবারকময় রাতের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। এর মধ্যে একটা রাতকে বলেছেন শবে বরাত, লাইলাতুল বরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতের রাতে আল্লাহ পাক বান্দাদেরকে এইভাবে ডাক দেন, ও বান্দারা তোমরা কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে আজ রাত মাফ করে দিব। এই রাত্রে আল্লাহ বলবেন, ও বান্দারা কে আছো রোগ থেকে মুক্তি চাও, আমার কাছে চাও, আমি রোগ ভালো করে দিব। ও বান্দারা তোমরা কে আছো, তোমরা কে আছো আমার কাছে রিজিক তালাশ করবে, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করে দিব। সুবহানাল্লাহ বলেন না। এই রাত্রটা 29 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, আর হইল ইংরেজি 29 তারিখ দিবাগত রাত। এই রাতের নাম হলো লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার চান্দপুর দক্ষিণ পাড়ার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যত বরকতময় রাত্র দিয়েছেন, সব বরকতময় রাতের ভিতরে লাইলাতুল বরাত আছে না নাই? এই আল্লাহ তো সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করে সোজা বলে দিয়েছেন, আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তৈরি করেছি। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা সাধারণ মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা সাধারণ বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নেয়। কি বানায় নেয়? বন্ধু বানায়, আল্লাহর বন্ধু বানায় নেয়। এই জন্য আমরা লাইলাতুল বরাতের রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, কারণ নফল ইবাদতের দ্বারা সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কেউ বিদেশ গেল, বেতন হলো 30,000, একজনের জায়গায় তোমার বেতন হলো 30,000, তোমার ডিউটি কয়টা থেকে কয়টা? কই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার ডিউটি। তাইলে তুমি এই মাসের ভিতরে 60,000 টাকা রুজি করলা কিভাবে? ওই লোকটা বলে আমি 30,000 বেতন পাই আর বাকি 30,000 ওভার টাইম করি। কি করি? এই জন্য আমার আল্লাহ নির্ধারিত সময়ে নির্ধারিত নামাজের ওয়াক্ত ঘোষণা করেছেন, কিন্তু আমার আল্লাহ বান্দার সুবিধার জন্য
আমার আল্লাহ নফল ইবাদত গুলোরে ওভার টাইম দিয়ে দিয়েছেন। দুনিয়ার সন্তান ওভার টাইম করে মাল কামায়, আর তুমি যদি আল্লাহর নির্ধারিত ইবাদতের পর যদি তুমি আবার নফল ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম কামাই করতে পারবা। কারণ আমার আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আল্লামা শাহ সুফি আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মতনইতে একজন, আপনার মতোই একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি নিজেকে এমন ভাবে তৈরি করে নিয়েছেন তিনি আর সাধারণ মানুষ থাকেন নাই, আমার আল্লাহ তারে মাহবুব বান্দা বানায়া নিয়েছে। যারা রাখতে চান শবে বরাতে, আইয়ামে বীজ এবং লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে যে একটি রোজা, এই সবগুলি রোজার সমন্বয়ে যে 3টা রোজা আমাদের দেশে মুসলমানরা রাখে, সেই রোজাগুলি রাখার প্রথম সাহারি খাওয়ার রাত হলো আজকে। এখন আজকে জানি না কতজন রোজা রাখতে পারবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আমি তাড়াহুড়া করতেছি সময় মতো যেন সাহারিটা খেতে পারি। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সুযোগ থাকলে সাহারি খেয়ে রোজাগুলি রাখার চেষ্টা করেন। কারণ হলো আইয়ামে বীজের যে 3টা রোজা, প্রত্যেক মাসের 3টা রোজা মাঝখানে, এই 3টা রোজা তো সুন্নতে রাসূল, এটা নিয়ে তো কোনো ইখতিলাফও নাই। পাশাপাশি সুনান ইবনে মাজাহ শরীফে যে রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রয়েছে, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها او نهارها سبحان الله। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসে, রাত জেগে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামের সবার মতে হাদিসের সনদ দাঈফ, কেউ এটাকে মওযু বলেননি। আর দাঈফু ইউমালু বিহি ফি ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, এটার উপরে ইজমা হয়ে গেছে। অতএব শবে বরাত উপলক্ষে একটা রোজা আর আইয়ামে বীজ উপলক্ষে আরো 2টা রোজা এটার সাথে সমন্বয় করে নেওয়া, এটা সুন্নত এবং মুস্তাহাব, সুন্নত এবং মুস্তাহাব। এই 3টা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা বলেন শবে বরাত বলতে ইসলামিক কিছু নাই, ইনাদের দলিল নাই, কোনো কিতাবের হাওলা নাই, রেফারেন্স নাই। ওনাদের দলিল হলো কিতাবুল আন্দাজ, এটার নাম মুখস্থ করেন, কিতাবুল আন্দাজ। বলেন, এখন যদি কেউ মাসআলা বলে যেটা রেফারেন্স দেয় না, কোনো কোরআনেরও রেফারেন্স নাই, হাদিসেরও রেফারেন্স নাই, কোনো কিতাবের রেফারেন্স নাই, বলতেছে এটা করা যাবে না, তখন জিজ্ঞাবেন এটা কি কিতাবুল আন্দাজ? পারবেন না জিজ্ঞাতে? যেই ফতোয়ার রেফারেন্স নাই ওটা কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ কি মানবেন নাকি? কোরআন হাদিস বাদ দিয়া কিতাবুল আন্দাজ চলবে না। লাইলাতুন নিসফে মিন শাবান কি বলা হয়? লাইলাতুল বারাত। যারা লাইলাতুল বারাত খুঁজে পাচ্ছেন না, দয়া করে আপনারা একটু কষ্ট করে 2টা কিতাব পড়েন, তাফসিরে কবির আর তাফসিরে কুরতুবী। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে মুফাসসিরিন আল্লামগণ তিনারা লিখেছেন, ওয়ালাহা আরবাআতু আসমা। এই লাইলাতুল মুবারাকার 4টা নাম। কয়টা নাম? 4টা নাম। আহাদুহা লাইলাতুল বারাত, একটা হলো লাইলাতুল বারাত। তো যারা কষ্ট করে খুঁজে পাচ্ছেন না, পাবেন কিভাবে ভাই? যারা খয়রাতি তারা তো কিতাব কিনে না, এই সডি বই পড়া ফতোয়া দিলে কই থেকে পাইবেন ভাই? আবার দেখা গেছে শেষ বয়সে কিছু হাবিবুল্লাহ কিতাব টিতাব কিনছে, কিনার পরে এখন তো চোখে ঠিক মতো দেখে না, চশমা ছাড়া কামই হয় না। তো এদের তো কচু শাক খাওয়া ছাড়া উপায়ও নাই। হ্যাঁ, আর বড় বড় মুহাক্কিক আলেম যারা ছিল, তারা একবার কিতাব পড়লে এটা মুখস্থ করে ফেলতো, একবার মৃত্যু। এই যে হুজুরের চশমা নাই, আমার দাদা জাহান ইন্তেকালের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে, কোনো চশমা লাগে নাই। সুন্নি বহু পীর মাশায়েখ উলামায়ে কেরাম বা সাধারণ সুন্নি জনতার মধ্যে বহু লোক আছে যারা বৃদ্ধ বয়সেও চশমা ছাড়া কোরআন পড়তে পারে। এটা হলো তাদের ওই যে টিটকারি কইরা না ভাবি মোল্লা ভাইসা। কিতাবে আমরা বিভিন্ন জায়গায় পাইছি, নবীর নাম শুনে এইভাবে চুম্বন করে চোখে মাসেও করলে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য সব কয়টা ওয়াহাবি বুড়া হইলে, মানে মেজরিটি বুড়া হইলে সহে দেয় না। আর আমাদের নবী প্রেমিক সুন্নি জনতা বয়স বাড়লেও
আল্লাহ পাক দয়া করে তাদের এই বৃদ্ধ বয়সেও চশমা ছাড়া কোরআন পড়ার সুযোগ দেন। এটা হলো নবী পাকের উসিলা। ভাই আমার, লাইলাতুল বারাত সম্পর্কে বিভিন্ন কিতাবে আছে। যারা এটা অস্বীকার করেন, মেহেরবানি করে কিছু কিতাবাদি পড়বেন বলে আমার অনুরোধ রইল। না পড়ে না জেনে গবেষণা ছাড়া হুট করে একটা জিনিস নাই বলে দিলে আপনার এই নাই বলার কারণে বহু মানুষ অনেক আমল থেকে বঞ্চিত হয়ে যাবে, যেটার কারণে হাসরের ময়দানে আপনি আসামি হতে পারেন। আমার ক্ষুদ্র গবেষণায় লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের পক্ষে 17টা হাদিস পাইছি। 10, 5, 2, 17 জন সাহাবী থেকে হাদিস আমি পাইছি। এখন যদি কেউ বলেন বেদাত, তাহলে কতজন সাহাবী হাদিস বর্ণনা করলে এটা জায়েজ হবে? সব রাত তো আসতেছে, ঠিক কিনা? দেখুন, লাইলাতুল বারাত বা নিসফু শাবানের ব্যাপারে অনেক হাদিস আছে, কিছু মওযু, কিছু জয়ীফ, কিন্তু একদম বিশুদ্ধ সনদে মারফু মুত্তাসিল সনদে 7টা হাদিস পাওয়া যায় শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ব্যাপারে, রাতে ইবাদতের ব্যাপারে। যে এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাতে রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখন আপনারা বলুন, কোনো মানুষের কোনো আমল করার জন্য একটি সহিহ হাদিস কি যথেষ্ট না? তো মওযু হাদিস, জয়ীফ হাদিসগুলোকে বাদ দিলেও কয়টি হাদিস পাওয়া যায়? 7টি মারফু মুত্তাসিল সনদে 7টি বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, যেখানে লাইলাতুল বারাত নিসফে শাবানের ব্যাপারে ফজিলতের কথা হাদিসে এসেছে। যারা রাতে ইবাদতে কাটাবে, রাতে জাগ্রত থাকবে এবং দিনে রোজা রাখবে, হাদিসে বিভিন্ন শব্দ এসছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দিবে। তা আমাদেরকে আরো দলিল দরকার আছে? মুমিনের লাগে এক দলিল, শয়তানের 100 দলিল, ঠিক কিনা? তাও শয়তান মানে না। লাইলাতুল বারাতের ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে, ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন করেছেন, পীরের মুরিদ হওয়ার বিষয়ে কোরআন হাদিস দ্বারা জানতে চাই। যে বিস্তারিত জানতে চান, কোরআন কারিমের 2টো আয়াতের তাফসীর আমার শুনবেন নেট সার্চ দিয়ে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 27 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটির তাফসীর দেখবেন, কিংবা সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের তাফসীরটা বের করে দেখবেন। কোরআন সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত তাসাউফ তরিকত শিখতে আপনার একজন উস্তাদ লাগবে, রাহবার লাগবে। তাকে আরবিতে বলা হয় শেখ, ফার্সিতে বলা হয় পীর। কথা বুঝতে পারছেন? বিশেষ করে দেখুন, আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যে বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে সহিহ বুখারীর তরজমাতুল বাবের আলোচনায় লেখেন, ওয়া ক্বালাল জামহুর আলা উজুবি ইলমিল মারিফা ওয়াত্তাফাকাল জামহুর আলা উজুবি ইলমিল মারিফা ওয়াস্তাদাল্লু বিহাযিহিল আয়া ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অধিকাংশ মুফাসসির এই আয়াতের তাফসীর করে বলেছেন ইলমে মারিফা শিক্ষা করা ওয়াজিব। শিক্ষা করা কি? এখন বলেন, ওয়াজিবের জন্য যেটা দরকার ওইটাও তো ওয়াজিব। মা ইউফজি ইলাল ওয়াজিব ফাহুয়া ওয়াজিব, মা ইউআদ্দি ইলাল ওয়াজিব ফাহুয়া ওয়াজিব, ঠিক না? এখন যদি ইলমে মারিফার শিক্ষা করা ওয়াজিব হয়, তো ইলমে মারিফার শিক্ষার জন্য শিক্ষকের কাছে যাওয়া ওয়াজিব। এই দৃষ্টিকোণ থেকে হক্কানি পীরের কাছে বায়াত হওয়া ওয়াজিব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই শবে বরাত প্রতি বছর একবারই আসে। এই শবে বরাতকে আমরা কেউ হেলা খেলা করব না। এই শবে বরাত হয়তোবা এবার আমরা পাবো, আগামীতে আমরা নাও পেতে পারি। আগামী শবে বরাত আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নিতে পারেন। সুতরাং আমরা কেউ সময়কে নষ্ট না করে শবে বরাতে আমরা যা পারি আমল করব। শবে বরাতে আমরা দোয়া তাসবিহ তাহলিল করব। শবে বরাতে আমরা নফল ইবাদত করব। যতটুকু আপনি পারেন ততটুকু আপনি নফল ইবাদত করবেন। নিজের উপরে আপনি জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক ইনাত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।